একটানা কয়েক দশক জুড়ে ক্ষমতায় থাকবার পর ইরানের সবথেকে বড় শক্তিশালী রাজনৈতিক, ধর্মীয় এবং প্রভাব বিস্তারকারী নেতা আয়াতুল্লাহ খামেনি মৃত। হ্যাঁ, এমনটাই দাবি করেছে মার্কিন এবং ইসরায়েল উচ্চপদস্থ দপ্তর। কিন্তু সন্দেহের বীজ অনেকের ভেতরেই দানা বাঁধছিল। সত্যি কি আয়াতুল্লাহ খামেনি মৃত? সত্যি কি ইসলাম ধর্মের শিয়া সম্প্রদায়ের সবথেকে বড় ধর্মগুরু আয়াতুল্লাহ খামেনি, যার সমর্থক এবং বিরোধী সংখ্যা সারা ওয়ার্ল্ডে প্রায় সমান সমান, সেই খামেনি কি মারা গিয়েছেন? আজকে এই প্রশ্নেরই উত্তর খুঁজব। কেন আয়াতুল্লাহ খামেনির মৃত্যু নিয়ে তৈরি হয়েছিল জল্পনা, এবং অবশেষে আমরা কি জানতে পারলাম? যদি আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হয়েই থাকে, তাহলে কিভাবে আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হলো? কিভাবে তাকে হত্যা করলো ইসরায়েল ও মার্কিন যৌথ বাহিনী? আয়াতুল্লাহ খামেনির মৃত্যু কিন্তু অত সহজে হওয়ার নয়। অনেক চাপানুতরের পর অবশেষে ইরানের বিভিন্ন মিডিয়া দেখিয়েছে আয়াতুল্লাহ খামেনি মার্কিন এবং ইসরায়েলের যৌথ বাহিনীর আঘাতে মারা গিয়েছেন, এবং তার জন্য 40 দিনের রাষ্ট্রীয় শোক জ্ঞাপন করেছে ইরান সরকার। কেন এত রহস্য? কারণ 1979 সালে ক্ষমতায় এসেছিল নতুন ইসলামী বিপ্লবের ফলে তৈরি হওয়া সরকার। তারপর থেকে একটু একটু করে আয়াতুল্লাহ খামেনি সেদেশের সর্বোচ্চ নেতার পর্যায়ে উঠে এসেছেন। কিভাবে তিনি ইরানের নেতা হয়েছিলেন তার বিস্তারিত আলোচনা আমরা আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে করা একটি পূর্ণাঙ্গ ভিডিওতে করেছিলাম। সেখানেই দেখবেন আমরা বলেছিলাম তার উপর বেশ কয়েকবার প্রাণঘাতী আঘাত এসেছিল। সেই সময়ও অনেকেই দাবি করেছিল আয়াতুল্লাহ খামেনি মৃত, কিন্তু তার মৃত্যু হয়নি। তিনি কোনো না কোনোভাবে বেঁচে গিয়েছিলেন, এবং সেই কারণেই পুরনো এই স্মৃতিগুলো আছে বলেই অনেকের মনে ধারণা হয়েছিল এবারও বোধহয় আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হয়নি। খামেনির হত্যার দাবি প্রথম করেছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছিলেন, আমরা আজ একটা অভিযানে খামেনিকে হত্যা করেছি। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনি হত্যার দাবিতে এগিয়ে এসেছিলেন। মার্কিন ইসরায়েল হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টা তারপর নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। বিভিন্ন সূত্রে খবর যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সময় স্থান নির্ধারিত করে দিয়েছিল আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা দপ্তর মোসাদ ও CIA। তারা বহুদিন ধরেই খামেনির গতিবিধির ওপর নজর রেখে চলেছিল, এবং তাদের নির্ভুল তথ্য ও সময়ের সুযোগ করে দেওয়ার জন্য দীর্ঘদিনের পরিশ্রম, সেই পরিশ্রম অনুযায়ী বাহিনী কাজ করেছে বলেই সফলতা এসেছে। মার্কিন সূত্র অনুযায়ী খামেনি নিরাপত্তা পরিষদের উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান মোহাম্মদ পাকপুরের সঙ্গে বৈঠক করতে এসেছিলেন। তখনই ইসরায়েল হামলা চালায়। সেই বৈঠকটা হচ্ছিল অত্যন্ত গোপনে, সিক্রেট একটা জায়গায়। সেই জায়গাটাই ফাঁস হয়ে যায় মোসাদ এবং CIA-এর এজেন্টের কাছে। তারাই টিপটা দিয়েছিল ইসরায়েলের বাহিনীকে। খালিজ টাইমস তার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমাগত আলী শামখানির উপর নজর রেখে চলছিল। শনিবার খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে দুদেশের যৌথভাবে আক্রমণে তার মৃত্যু হয়েছে। ইরানের বেশ কয়েকটা সংবাদ মাধ্যমও এই সন্দেহ করেছে যে খামেনি নিরাপত্তা বলয়ের কেউ কেউ আসলে গোপনে CIA এবং মোসাদের এজেন্ট হিসেবে কাজ করছিল। না হলে এত গোপন নিরাপত্তা বলয় ভেদ করে দুদেশের গোয়েন্দাদের ঢুকে পড়া সম্ভব হতো না। এর আগে 2025 সালের জুনে ইসরায়েল আলী শামখানির উপর হামলা চালিয়েছিল। ইসরায়েল তাকে হত্যা করা হয়েছে বলে ঘোষণা করে দিলেও 1 মাস পর শামখানিকে জীবিত অবস্থায় পাওয়া যায়। জানা যায় শামখানি ছিলেন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং খামেনির মধ্যে মূল সংযোগকারী। যুদ্ধ শুরু হওয়ার আগে ইরানি সেনাবাহিনী খামেনিকে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিল। ইরান আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে জানিয়েছে, আমেরিকা খামেনির মৃত্যুর প্রতিশোধ পাবে, আমরা চুপ করে বসে থাকব না। এদের মধ্যেই ইরানের বিভিন্ন মসজিদে দেখা গিয়েছে লাল পতাকা উঠতে। কেন এই লাল পতাকা? মুসলিম ধর্মের শিয়া সম্প্রদায়ের মানুষ লাল পতাকাকে প্রতিশোধের চিহ্ন হিসেবে ব্যবহার করে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই লাল পতাকা খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা তুলে রেখেছে। এই সমস্ত বিষয়গুলো এবং ইরানের 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা এটা নিশ্চিত করছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এই হামলায় খামেনির মেয়ে, জামাই, নাতি ও নাতনিও নিহত হয়েছেন। খামেনির মৃত্যুর পরেও বিতর্ক কিন্তু সঙ্গ ছাড়েনি। বিভিন্ন বিতর্ক মাথা তুলে দাঁড়িয়েছে, এবং যে কোনো কারণেই হোক ভারত তো সেই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে শুরু করেছে। যেমন এখনো পর্যন্ত ভারত বিষয়টা নিয়ে নিশ্চুপ, তাই নিয়ে অনেকেই মুখ খুলছেন। কিন্তু তাদের জেনে রাখা উচিত, খামেনি শুধুমাত্র একজন দেশের রাষ্ট্রীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন মুসলিম ধর্মের শিয়া সম্প্রদায়ের সবথেকে উঁচু স্থানাধিকারী ধর্মীয় নেতাও। আরবের বহু ইসলামিক দেশও এখনো পর্যন্ত খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেননি।
এটা আমাদের মনে রাখতে হবে। আমেরিকা মধ্যপ্রাচ্যের লড়াইকে যে কোনোভাবেই হোক এশিয়ায় নিয়ে আসতে চাইছে, সুতরাং ভারত সেই ক্ষেত্রে সঠিক পদক্ষেপই নিচ্ছে। আমেরিকা এবং ইসরায়েলের হামলার মৃত্যুর মিছিল চলছে দেশ জুড়ে, সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে। চেনা জায়গা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই আবহেই ইরানে আয়াতুল্লাহ খামেইনির মৃত্যু হওয়ার পর সে দেশে তার শেষকৃত্যের প্রস্তুতিও খুব গোপনভাবে করছে ইরান। দেশের অন্যতম পবিত্র শহর মশহাদে সমাহিত করা হবে খামেইনিকে। এই মশহাদেই জন্ম খামেইনির, তার বাবাকে সেখানেই সমাধি দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে খুব গোপনীয়তার সঙ্গে, খুব গোপনভাবে গোপনীয়তা বজায় রেখে এই কাজ করা হচ্ছে। কারণ ইরান অবশ্যই মনে করছে যে ইসরায়েল এবং আমেরিকার বাহিনী যখন তখন খামেনির মৃত্যু মিছিলে বা তার শেষকৃত্য সম্পন্ন হলে তার সমাধির ওপরেও নিজেদের আক্রোশ নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা জটিল, এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বারবার এই বিষয়টা নিয়ে হুঁশিয়ারি দিচ্ছে যখন তখন যে কোনোভাবেই হোক এই যুদ্ধের আঁচ অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। আমরা দেখতে পেলাম ভারতেও অনেক জায়গায় এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক রকম উক্তি করেছেন অনেকে। আপনারা মনে রাখবেন, আয়াতুল্লাহ খামেনি তিনি যে ধরনেরই মানুষ হোক না কেন, তার সম্পর্কে যে ধরনেরই অভিযোগ থাকুক, পুরোটাই ছিল তার দেশের মানুষের। আবার তার পক্ষে কথা বলার মতন বহু মানুষও ছিলেন, কিন্তু তার দেশেই রয়েছেন। আমরা দেখেছি তার দেশে একাধিক যেমন অনেকেই আনন্দ করছেন এই মৃত্যুর ফলে, বিশেষ করে মহিলাদের প্রতি তার আচরণ নিয়ে অনেকেই ক্ষুব্ধ। এই বিষয়টা বারবার সামনে আনা হচ্ছে। আবার এটাও সঠিক যে তার মৃত্যুর পর বিভিন্ন শোকের মিছিল, বহু মানুষের কান্নাও আমরা দেখতে পেয়েছি সংবাদ মাধ্যমে। এবং আয়াতুল্লাহ খামেনি যেমন ধরনেরই মানুষ হন না কেন, সে গণতন্ত্র হত্যাকারী হোক না কেন, মূলত তার বিরুদ্ধে যা বলার তার দেশের ইরানের মানুষই বলবে। আমেরিকার কোনো অধিকার নেই তার দেশের ভেতরে ঢুকে তার দেশের গণতন্ত্রের উপর আঘাত করে, তার দেশের ধর্মীয় চেতনার উপর আঘাত করার। আমরা আমাদের চ্যানেল থেকে এই ধরনের আক্রমণের কখনোই সমর্থন করি না। আরেকটা বিষয় আপনাদের সামনে স্পষ্ট করব আজকে। আমাদের ভারতের বিভিন্ন শহরে, কাশ্মীরে আমরা দেখতে পেয়েছি যে এমনকি আমাদের বাংলার বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ইসলাম সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। দেখুন, খামেনি শুধুমাত্র কোনো দেশের নেতা নন, তিনি মুসলিম ধর্মের শিয়া সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা। সুতরাং সেই ধর্মের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাতেই পারেন। এটা নিয়ে আমাদের শুধু শুধু সোশ্যাল মিডিয়ায় আজে বাজে কথা বলে দেশের পরিস্থিতি উত্তপ্ত করার কোনো মানে হয় না। বহু মানুষকে আমরা দেখছি না বুঝে, না ব্যাপারটার গুরুত্ব উপলব্ধি করে উল্টোপাল্টা কথা বলছেন। তাদেরকে একটা কথাই বলবো, আমেরিকা কিন্তু চাইছে এই গন্ডগোলটা যেন ইরান সহ বিভিন্ন মুসলিম কান্ট্রিতে চলছে মধ্যপ্রাচ্যে, সেটাকে এশিয়ায় টেনে আনতে, আর ভারতকে তার ভিত্তিভূমি করতে। কারণ ভারতে যত মুসলমান সম্প্রদায়ের মানুষ থাকেন, পাকিস্তানেও তত মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকেন না। তাই অহেতুক আমেরিকার উস্কানিতে পা দিয়ে ভারতের অভ্যন্তরীণ শান্তিকে বিঘ্নিত করবেন না। আপনারা বুঝতে পারছেন না আমেরিকা কত নোংরা খেলায় নেমেছে। এর আগে আপনারা দেখতে পাননি বোধহয় পাকিস্তান আর ভারতের মধ্যে চাপানুতর অপারেশন সিন্দুরের সময় আমেরিকা কি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। আমেরিকা সরাসরি পাকিস্তানকে সাহায্য করছিল, ভারতকে হুমকি দিচ্ছিল। আর আজকে যখন খামেনির দেশ ইরান আক্রান্ত, ইরানের সঙ্গে ভারতের একটা দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কও কিন্তু রয়েছে। একটা সময় পাকিস্তান যখন ভারতকে কোণঠাসা করার চেষ্টা করেছিল, নরসিমা রাও সরকারের সময় কাশ্মীরি শুনিয়ে সেই সময় ইরান ভারতের পক্ষে দাঁড়িয়েছিল। মুসলিম ব্রাদারহুডের দোহাই দিয়ে পাকিস্তান যখন সমস্ত মুসলিম দেশকে নিজেদের দিকে আনতে চেয়েছিল, সেই সময় ইরান কিন্তু পাকিস্তানের সেই পাতা ফাঁদে পা দেয়নি। ভারত সেই সময় আন্তর্জাতিক দিক দিয়ে কোণঠাসা হয়নি ইরানের সাহায্যের জন্য। এই কথাগুলো আমাদের ভুলে গেলে চলবে না। আজকে ইসরায়েল আমাদের বন্ধু, এবং সেই জন্য আমরা নিশ্চুপ রয়েছি। আয়াতুল্লাহ খামেনি প্রসঙ্গে বিভিন্ন রকম কথা সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে, তার দোষ গুণ। দেখুন, দোষ গুণ খারাপ ভালো সমস্ত দেশের সমস্ত রাষ্ট্রপ্রধানেরই থাকে। কালকে আপনার দেশ, আমাদের ভারতে যদি কোনো স্বৈরাচারী রাষ্ট্রপ্রধান থাকে, তাহলে আমেরিকা যদি বলে আমাদের দেশে এসে সেই স্বৈরাচারী রাষ্ট্রপ্রধানকে মেরে তারা সরকার গড়ে দেবে, সেটা কি তাহলে আমরা গ্রহণ করে নেব? অবশ্যই নেব না। তাহলে কেন আমরা ইরানে আমেরিকার এই হামলাকে সমর্থন করব? আমেরিকা যেটা চাইছে সেটা আন্তর্জাতিক পরিস্থিতিকে উত্তপ্ত করার খেলা। এই খেলায় আমাদের দেশের মানুষের পা দেওয়া উচিত নয়। আমি আপনাদের বলবো, দেশের সরকারের ওপর ভরসা রাখুন, প্রশাসনকে সাহায্য করুন। এমন কোনো উক্তি করবেন না যা আমেরিকাকে সাহায্য করে দেয়। আমাদের দেশের ভেতরে আগুন জ্বালাতে চাইছে আমেরিকা, সেই ফাঁদে পা দেবেন না। আয়াতুল্লাহ খামেনি প্রসঙ্গে পক্ষে বিপক্ষে বিভিন্ন মত আছে, না জেনে বুঝে কারো সম্পর্কে এমন কোনো মন্তব্য করবেন না যার জন্য অন্য কোনো সম্প্রদায়ের মানুষের হৃদয়ে আঘাত লাগে। যাই হোক, এই ভিডিও আমি এখানে শেষ করছি। আপনারা কতটা কি বুঝলেন আমি জানি না। যারা বুঝতে পারলেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। একটা কথা মাথায় রাখবেন, কোনো ধর্মের মানুষকে তার ধর্ম নিয়ে আঘাত করার রাইট আমাদের কারোর নেই। কারণ আমরা এখনো পর্যন্ত
একটা সেকুলার কান্ট্রিতে বসবাস করি, আমাদের সংবিধান সেই অধিকার আমাদের দেয় না। মতামত অবশ্যই জানাতে পারেন পক্ষে বিপক্ষে, কিন্তু কাউকে এমনভাবে আঘাত করবেন না যাতে সেটা তার সত্যিই খুব খারাপ লাগে। আর এই ভিডিও যদি আপনারা মনে করেন সত্যি মানুষের মধ্যে শেয়ার হওয়া উচিত, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, আমরা ইরানের পক্ষেও নেই, আবার ইসরায়েলের বিরুদ্ধেও নই। আমরা বোঝার চেষ্টা করছি এই আন্তর্জাতিক পরিস্থিতিটা কী, কারণ কারো পক্ষ বিপক্ষে যাওয়ার আমাদের কোনো অধিকার নেই, কারণ আমরা ভারতীয়, আমরা একমাত্র ভারতের পক্ষে। তাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে করেন এই ধরনের ভিডিও আপনি আরও দেখতে চান, তাহলে ডিসক্রিপশনে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পাবেন, সেটি জয়েন করে নিন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গেই। আপাতত এখানে শেষ করছি। জয় হিন্দ।